শক্তিশালী করুন। আমরা শিল্পী সমাজ কিন্তু মাঠে নেমে গেছি। যারা আমাকে কালার করতে চাচ্ছেন, আমার আওয়ামী লীগের কোনো লোক এখানে নেই। এখানে যদি কুদ্দুস প্রধানমন্ত্রী হয়, কুদ্দুসের সাথে আমার ছবি থাকবে, যেহেতু আমি জাতীয় শিল্পী। আমাদের দাওয়াত দেন, আমাদের ব্যবহার করেন। তাই বলে আমি তো আওয়ামী লীগের দালাল না, আমি ধানের শীষের দালাল। এখন বলবো, কারণ তারা দাঁড়িয়েছেন, আমি কাকে ভোট দেব? যাদের কাছে দেশ নিরাপদ। এই কথাই বলতে চাই। 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন তারেক ভাইয়ের সালাম নেই। রবি ভাই বুমটার জন্য ভাই তুমি একটা কথা ক্লিয়ার করতে চাই, কেউ কেউ আমাকে দালাল বানানোর চেষ্টা করছেন। আওয়ামী লীগের কোনো লোগো আমার গায়ে নেই। আমি মমতাজের জন্য, একজন কলিগের জন্য তার অনুরোধে ভোট চেয়েছিলাম, সেটা কাটিং করে নিয়ে টাকার বিনিময়ে আমি গান গাইতে গিয়েছিলাম। হ্যাঁ, এটা কাটিং করে নিয়ে ফেসবুকে ছড়াচ্ছেন। যেহেতু আমি তারেক রহমান সাহেবের মঞ্চে বক্তৃতা রেখেছি, আমি সহ মনির খান সহ আমরা ঠাকুরগাঁয়ে গিয়েছিলাম। 17 দেশ চালাতে কিন্তু অভিজ্ঞতা লাগে। আমি মনে করি তারেক রহমান সাহেব তিনবার প্রধানমন্ত্রীর ছেলে, শহীদ জিয়ার ছেলে তারেক রহমান, হ্যাঁ, রাষ্ট্রপ্রধানের ছেলে। তার অভিজ্ঞতা আছে। দেশ চালানো কিন্তু ইউনিয়ন চালানো এক না। দেশ চালাতে হলে অভিজ্ঞতা থাকতে হবে। উনি 17 বছর পড়াশোনা করেছেন, দেশে ফিরেছেন, মাটি হাতে নিয়েছেন। উনি দেশকে ভালোবাসেন, সুন্দর দেশ গড়তে চান। তা আমি কোনো দালালি করতে আসিনি, ধানের শীষে ভোট চাইতে এসেছি। আমি 2003 সালে যেহেতু খালেদা জিয়ার সফর সঙ্গী ছিলাম, মায়ানমারে গান গেয়েছি। তারেক রহমানের সাথে দুবাই থেকে একবার আমি বিমানে ফিরছিলাম। উনি কীরকম মানুষ ব্যক্তিগতভাবে আমি চিনি, সেই জন্য আমি ধানের শীষের জন্য দাঁড়িয়েছি। হ্যাঁ, দেশের টানে দেশটাকে সুন্দর করতে হবে। আমরা মুক্ত মঞ্চে গান গাইতে চাই, আমরা কণ্ঠযোদ্ধা, সবার আগে বাংলাদেশ। এই যে আপনারা এই যে রাস্তায় ব্যবসা করছেন, চাঁদা দিতে হতো, এখন চাঁদা দিতে হবে না। এবং এমনি জরিপ এরা নিজেরা করেও এগিয়ে রাখতে পারে। এই এগিয়ে কোনো দাম নাই। দাম হবে 12 তারিখে রাতে এবং পরের দিন যখন রেজাল্টটা বের হবে তখন বলবে। না, কেন আমরা টিকিট চাই না, আমরা জামাতের টিকিট চাই না। আমরা জান্নাতের মালিক আল্লাহ। আমরা মেয়ে মানুষ। অনেকে বলে যে আপনারা ছবি করতে পারবেন না, আপনারা অভিনয় করতে পারবেন না, ঘর থেকে বের হতে পারবেন না, বোরখা পরে বের হতে হবে। তো হ্যাঁ, এইটা তো এই কর্ম আমাকে আল্লাহ দিয়ে পাঠিয়েছে পৃথিবীতে। এটা আল্লাহর প্রদত্ত আমার রিজিক। এখানে কেউ হাত দিতে পারবে না, সেটা জামাতও না, অন্য কেউ না। আমার রিজিক আমি খাবো, আল্লাহ আমাকে দিয়েছে। আমি তো নিজ করতে পারছি আপনার কিছু নেই, খারাপের কিছু না। যেহেতু আপনার শিল্পী, আপনি বিএনপির আপনার কোনো গান লেখা হয়েছে কিনা? এই যে নির্বাচনী প্রচারণার গান, তারেক রহমান যখন দেশে এসেছেন, প্রথম গানটা আমি গিয়েছি আর নেন্সি শওকত আলী ইমনের সুরে, আহমেদ রিজভীর কথায় নেন্সি আর আমি গান গেয়েছি। সেই গানটা যে একটু বলতেন। তুমি মেঘের আড়ালে, জ্বলে ওঠা সূর্য, তারেক রহমান। লাভ ইউ, গুড লাক। আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। একটু পিছিয়ে পাশে হলো না ভাই, আমি সামনে বললাম ভাইয়া, সামনে শেখ হাসিনার হাত কি শক্তিশালী বলি নেই। আমি মমতাজের জন্য ভোট চেয়েছি, তার অনুরোধে। এখন মনির খান যদি আমাকে কোথাও নিয়ে যায়, আমার ছোট ভাই, ও যদি ইলেকশন করে, সে যে মার্কাই থাকতা, তার জন্য আমি ভোট চাইবো, তার মার্কাই ভোট চাইবো। আমরা কিন্তু জাতীয়তাবাদী দলের পরিবার। আমি তো বললামই 2003 সালে আমি মাননীয় খালেদা জিয়ার সাথে, প্রধানমন্ত্রীর সাথে গান গেতে গেছি। আজকে আমি এখানে এসেছি ধানের শীষকে ভালোবেসে, তারেক রহমান সাহেবকে ভালোবেসে, এবং এই পঙ্গু দেশটাকে সুস্থ করতে হবে ভাই। এবার আমি একটু বলতে চাই, আওয়ামী লীগের আমি কষ্ট করে এসেছেন, সবাইকে অনেক ধন্যবাদ, আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞ। আপনারা একটা জিনিস বলতে চাই,
আমার ধর্ম ইসলাম, আমি আমার ধর্মকে ভালোবাসি, আমার জবাব আমি আমার আল্লাহকে দিব, কিন্তু বেহেশতের টিকিট আমি কারো কাছ থেকে নেব না। আমি বেহেশতের টিকিট কোনো মানুষের কাছ থেকে চাই না, আমার জবাব আমি দিব। আপনারা দয়া করে বেহেশতের টিকিটের লোভে আপনারা biased হবেন না। এবং শিল্পীদের কাছে অনুরোধ, আপনারা দুই নৌকায় পা দিন না। আপনাদের যদি কেউ না ডাকে আপনারা নিজেরা বের হয়ে আসুন, ছোট ছোট ভিডিও করে তারেক রহমানের জন্য ভোট চান, কারণ আর সময় নাই, এখন আমাদের নামতে হবে। আপনারা যারা ভালোবাসেন, দেশের পক্ষে যারা কাজ করে, দেশকে যারা ভালোবাসে, তাদের পক্ষে দাঁড়ান। আমি আমার ধর্ম নিয়ে কোনো সমস্যা নেই, আমি আমার ধর্মকে অনেক ভালোবাসি, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি আমি পছন্দ করি না। এখন সমালোচনার পছন্দ, এবং জামাতে ইসলামের ভোটারদেরও বলবো আপনারা ধানের শীষে ভোট দিন। কারণ সবার আগে বাংলাদেশ, আমাদের এই দেশটাকে ভালোবাসতে হবে, যে দেশটা সঠিকভাবে চালাতে পারবে। ঠিক আছে। আগামী 12 তারিখ ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই নির্বাচনে সারা বাংলাদেশে ইতিমধ্যেই জনগণের ব্যাপক সাড়া এবং জনগণের মধ্যে একটা বিশ্বাস চলে এসছে, তারেক রহমান মানেই বাংলাদেশের শান্তি, যা পরিবার মানে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল, যা পরিবার মানেই বাংলাদেশের সমস্ত গোত্রের মানুষদেরকে নিয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করা। সেই আলোকে তারেক রহমান বারবার বলছেন, আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ি। উনি সবাইকে দেশ গড়ার ক্ষেত্রে বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা দেশের সন্তান। এই দেশের মাটি মানুষকে ভালোবেসে দেশটা বেগম খালেদা জিয়া কোনোদিন দেশের বাইরে যান নাই। তারেক রহমান দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে খালি পায়ে এক মুঠো মাটি বুকে ধারণ করে প্রমাণ করেছেন, এই দেশের মাটি এবং মানুষ ছাড়া তাদের পৃথিবীর কোনো শান্তি, কোনো ভালো জায়গা নাই। তাই দেশের মানুষের টানে তিনি ফিরে এসেছেন, অসুস্থ অবস্থায় দীর্ঘ 17 বাইরে ছিলেন। 12 তারিখ এই ধানের শীষে ভোট দিয়ে সারা বাংলাদেশের মানুষ এই ধানের শীষকে বিজয়ী করে আল্লাহ পাকের হুকুমে যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানো সম্ভব হয়, যদি আল্লাহ পাক হুকুম করেন, তাহলে এই দেশে সন্ত্রাস থাকবে না, দেশে চাঁদাবাজি থাকবে না, দেশের দুর্নীতি থাকবে না। সবাই সবার জায়গা থেকে সুন্দরভাবে কাজ করতে পারবেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবো, দেশে সুন্দরভাবে বসবাস করতে পারবো। সেই আলোকে আমরা সবাই মিলে স্লোগান ধরি, সামনে আসছে শুভ দিন, ভোট দিব কিসে, 12 তারিখ সারাদিন তারেক ভাইয়ের সালাম নিন, আমার তোমার মার্কা, মা বোনদের মার্কা। প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান বারবারই বলে এসেছেন, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। আজকে আপনারা দেখেছেন গুপ্ত সুপ্ত লোকজন বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শাহিদ ভাই যেটা বলে গেলেন আজকে, যে ওনারা জান্নাতের টিকিট বিক্রি করতেছেন, আমি শুধু আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের মাধ্যমে দেশবাসীকে, আজকে যদি দেশকে আমরা সুস্থ সংস্কৃতির মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিতে চাই, আজকে যদি দেশকে মাদক মুক্ত করতে চাই, চাঁদাবাজ মুক্ত করতে চাই, আজকে যদি দেশকে আমরা বৈষম্য মুক্ত করতে চাই, বৈষম্যবিহীন একটি বাংলাদেশ করতে চাই, তাহলে 12 তারিখে ধানের শীষের কোনো বিকল্প নাই। আসলে আমরা সবাই মিলে 12 তারিখে ধানের শীষে ভোট প্রদান করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি এবং আগামী দিনের বাংলাদেশকে আমরা শক্তিশালী করি এবং আমরা কাদা ছড়াছড়ি বন্ধ করে সামনের দিকে এগিয়ে যাব। আপনারা কান দেবেন না, ধানের শীষে ভোটটা দিবেন। এবং অনেক এখন AI প্রযুক্তি বের হয়েছে, তাদের কথা বিশ্বাস করবেন না, কারণ তারা যা ইচ্ছা তাই করতে পারে। আমাদের তারেক রহমান সাহেবকেও তারা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করেছে। তো আমি বলবো, আমরা প্রশ্নবিদ্ধ শিল্পী না, আমরা বিএনপি শিল্পী। বিশেষ করে যে রবি চৌধুরী বলে গেল, এখন আমি বলছি 90 সাল থেকে আপনারা পেছনটা ঘেটে আসেন। আমরা লং মার্চে গিয়েছি, ট্রাকে ভিজে বগুড়ায় গিয়েছি, ম্যাডাম আগে গিয়েছে, সিলেট গিয়েছি, কোনো জায়গায় নাই যে যাই নাই জিসাসের পক্ষ থেকে ট্রাকে করে। তাহলে কি করে আমরা অন্য পার্টির কথা বলবো? হ্যাঁ, জিসাস জি মুনির ভাই জানে। তাহলে আমরা বিএনপির জন্ম থেকে
আমরা মরে গেলেও বিএনপি করব, ধানের শীষে ভোটটা দেব সব পরিবারে। এবং আপনাদের সবাইকে বলছি, বাংলাদেশে সবাই যারা আছেন তারা ধানের শীষে ভোটটা দেবেন, প্রধানমন্ত্রী করে নিয়ে আসবেন তারেক রহমানকে। দেখুন দেশটা কি সুন্দর হয়, কি সুন্দরভাবে চলে সবার জন্যই, গরিব বড়লোক সবাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একজন সংস্কৃতি কর্মী, আমি লন্ডন থেকে আসছি। আমি চাই আমার দেশটা সুস্থ থাকুক, সুন্দরভাবে করে উঠুক এবং আমার দেশটা কার হাতে নিরাপদ আমি জানি, সেটা বিশ্বাস করি বলে আজকে মাঠে নেমেছি। আমাদের দেশটা তারেক রহমানের হাতে নিরাপদ, এই জন্যই আমরা সবাই মিলে আজকে মাঠে নেমেছি, কারণ আমাদের দেশটা সুস্থ হতে হবে। এই যে পচা ভাঙন ধরে যে দেশটাকে রেখে গিয়েছে, এই দেশটা আমরা আগামীতে একদম উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে যেন চলতে পারে, উন্নত বিশ্বের সাথে আমাদের দেশটা যেন উন্নত হয়, আমরা সেটাই চাই। এবং এর জন্য ধানের শীষে ভোট দিতে হবে, ইনশাল্লাহ বিজয় আমাদেরই আসবে। আপনার কাছে একটু জানতে চাই, জামাত ইসলাম বলছেন নারীরা তাদের কাছে নিরাপদ, আরেক দিকে নারীদেরকে নিয়ে